তো বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে হচ্ছে বন্ধুরা আমাদের গ্রামে যে পুজোটা রয়েছে না, এটা হচ্ছে ধর্মরাজ পুজো। অনেক পুরাতন একটা পুজো। আজকে আমি তোমাদেরকে সেটা তুলে ধরবো তোমাদের সামনে। এই পুজোর নিয়মটা কিন্তু বন্ধুরা একদমই অন্যরকম। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই পুজোর নিয়মটা কেন অন্যরকম আমি বললাম। তো আজকে যে পুজোটা রয়েছে এটা হবে বন্ধুরা রাতে, আর এটাকে আমরা বা আমাদের গ্রামের সবাই বলে থাকি আজকে বড় বানামো। তো চলো দেখা হচ্ছে মন্দিরে যে ধর্মরাজ, ধর্মের রাজা যিনি, আজকে রাতে তার এই মহাপুজো। এই পুজো বছর বছর ধরে হয়ে আসছে এইভাবেই। এই পুজোর নিয়ম হচ্ছে প্রথমেই যাওয়া হবে পুকুর ঘাটে, কারণ বছরে একটি বাড়ি আজকে রাতেই বাবা ধর্মরাজ মন্দির থেকে বের হয় পুকুর ঘাটে, ওই পুকুরে জলে চান করার জন্য। বাবা ধর্মরাজ এবং তার সঙ্গীরা, তার ভক্তরা সকলেই বেরিয়ে পড়েছে পুকুর ঘাটে চান করতে যাওয়ার উদ্দেশ্যে। ধর্মরাজকে জাগিয়ে তোলা হয় ঢাকের বাজনা, ধুনোর ধোয়া, ভক্তদের প্রার্থনা। এই যে আজ বাবার মহাপুজো, আর এই পুজো দেখার জন্য গ্রামে আজকে শয়ে শয়ে মানুষের ভিড়। বন্ধুরা, ভক্তদের কাঁধে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বাবা ধর্মরাজের বানাসা। বানাসার উপরে রয়েছে লোহার মোটা মোটা শক্ত পেরেক, আর এই পেরেকের ওপরেই একটা ভক্তকে খালি গায়ে শুয়ে নিয়ে আসা হবে মন্দিরে। এটা হচ্ছে ধর্মরাজের নিয়ম। ধর্মরাজের এ পুজো হয়ে আসছে এভাবেই বহুদিন ধরে। গ্রামের বয়স্ক মানুষদের মুখে এখনো পর্যন্ত শুনতে পাওয়া যায় এই বানাসা আমাদের গ্রামের মন্দিরে ছিল 3টি, কিন্তু বর্তমানে এখন রয়েছে মন্দিরে 2টি। কারণ আমি শুনেছি বহুদিন আগে যখন এই পুজোর সময় মন্দির থেকে ধর্মরাজের বানাসা বার করা হয়েছিল, তারপর সেই বানাসা ধর্মরাজের যখন পুকুর ঘাটে নিয়ে আসা হয়েছিল চান করানোর জন্য, তখন সেই বানাসাটি পুকুর ঘাটে জলে তলিয়ে গেছিল। ভক্তরা বহু খোঁজার পরও সেই বানাসাটি আর খুঁজে পায়নি। কিন্তু মাঝে মধ্যেই গ্রামের মানুষ দুপুরবেলায় দিনের আলোয় দেখতে পেত যে ওই ধর্মরাজের বানাসাটি পুকুরের জলে এখনো ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এটি ছিল আমাদের গ্রামে বাবা ধর্মরাজের মহিমা। তো যতটুকু আমি শুনেছি এখন দেখছি, সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বানেশ্বরটি চান করানো হয়েছে। এখন এবার এই বানেশ্বরের উপরে পিরেকের উপরেই একটা ভক্তকে শোয়ে নিয়ে যাওয়া হবে। তার সাথে এটাতেও একটা ভক্ত চেপে যাবে, তার মুখে থাকবে বন্ধুরা বান। আর এখন দেখো সেই বান এই ভক্তের মুখে কিন্তু বন্ধুরা দেওয়া হচ্ছে, আর এই বানটি এখন তাকে বন্ধুরা নিয়ে যেতে হবে মুখে করে মন্দির অবধি। এটাই হচ্ছে বাবা ধর্মরাজের পুজোর নিয়ম, যেটা বছর বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে।